দেখো বলেছি নিচের অনুপাতগুলো সমান কিনা দেখি। এখানে 7:2 আছে এবং 28:8 আছে। এটা করি তারপর সেটা বলছি। নিচের অনুপাতগুলো সমান কিনা দেখতে বলেছি। তাহলে এটা যদি প্রথম পদ, আমার সূত্রটা দেখো, সূত্রটা হলো প্রথম পদের সঙ্গে প্রথম পদ গুণিত চতুর্থ পদ সমান দ্বিতীয় পদ গুণিত তৃতীয় পদ। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করব এবং দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করব, যদি সমান হয়ে যায় তাহলে বলবো এই যে অনুপাতগুলো সমান। ঠিক আছে, অর্থাৎ তাহলে প্রথম পদ মানে এটা সূত্র, এটা তোমরা লিখে নাও, এটা সূত্র। আছে, এবারে দেখো প্রথম পদ গুণিত চতুর্থ পদ, গুণ করলে কত হবে? 7 গুণিত 8। প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করলাম, তাই তো? তাহলে কত হবে? 7 8 কত? 7 8 56 হলো। আবার দেখো দ্বিতীয় পদের সঙ্গে আমি গুণ করব কত না তৃতীয় পদে। দ্বিতীয় পদের সঙ্গে যে তৃতীয় পদের গুণ করি, তাহলে দ্বিতীয় পদ কত? 2 আর তৃতীয় পদ কত? 28। 28 জন্য কত? 56। 2 8 16 6 3 2 3 4 5 56। তাহলে দেখো আমার এইটাও যা হলো এটাও তা হলো, একই হলো না, সেম হলো, তাই না? তাহলে অতএব বলতে পারি, অতএব যে অনুপাতগুলি সমান, অতএব অনুপাতগুলি কি না সমান। অতএব সমানুপাতিটি হলো, অতএব সমানুপাতিটি হলো, সমানুপাতিটি কি হবে না দেখো 7:2 সমানুপাতি। সমান হলে এরকম সমানুপাতি দিতে পারবো। ঠিক আছে, মানে 4টা এরকম, মানে অনুপাতগুলোকে পরপর দুটো লিখলে সমানুপাতি চিহ্ন। কত হবে না 28:8। 28:8। ঠিক আছে, তাহলে এটা আমার হয়ে গেল। একই রকম ভাবে এটাও আমি করব। তাহলে প্রথম পদ গুণিত কি হবে? চতুর্থ পদ। তাহলে প্রথম পদের সঙ্গে চতুর্থ পদের গুণ করলে কি হবে না 3y ইন্টু 28p, তাই তো? 3y ইন্টু 28p, তাহলে গুণ করলে কত হবে? 3 আসতে কত? 3 আসতে 24/4 আছে 2 দশক, 3 গুণে 6 7 8 84। তাহলে 84 কি py, তাহলে 84 py। আবার আমি দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদের গুণ করব, তাহলে দ্বিতীয় পদ কত? দ্বিতীয় পদ 7y, তৃতীয় পদ কত? 12p, তাই তো? 12p। তাহলে 12 সাথে কত? সেটাও 84। তাহলে 84 কি py। তাহলে দেখো এটাও যা হলো এটাও তা হলো, এটা মুছা দিয়েছে। তাহলে হলো, তাহলে আমার প্রথম পদের সঙ্গে চতুর্থ পদে যা হলো আর দ্বিতীয় পদের সঙ্গে তৃতীয় পদেরও তাই হলো। তাহলে কি বলবো? অতএব অনুপাতগুলি কি সমান। অতএব অনুপাতগুলি কি হবে না অনুপাতগুলি সমান। অতএব সমানুপাতিটি হলো, অতএব হলো 3y:7y সমানুপাতি 12p:28।